আমি দীপঙ্কর দেবনাথ। আপনাকে এখানে পেয়ে গেলাম। আপনি যদি একটু আপনার পরিচয়টা দেন খুব ভালো হয়। আমি যোগাচার্য ডক্টর অনিমা দেবনাথ। আমি শিবগোত্রের মধ্যে আর কি যোগাচার্য এবং মহাপুরোহিত আচার্য। কুম্ভমেলায়ও আমি রুদ্র যজ্ঞেশ্বরা। তাছাড়া আমি ইন্টারন্যাশনাল নাথযোগী সেবা আশ্রমের প্রতিষ্ঠাত্রী সেক্রেটারি। আমি যোগ শিক্ষা এবং পুরোহিত শিক্ষা দিয়ে থাকি ত্রিপুরা, আসাম, বেঙ্গল সব জায়গায় আর কি। তো আমি এগুলো প্রায় 20 বছর যাবৎ প্রশিক্ষণ দিচ্ছি এবং কিছুটা আর কি এর মধ্যে পরিবর্তনে নিয়ে আসছি। তো আপাতত আর কি কোনো শিক্ষার মধ্যে আমরা শিবগোত্র বা ব্রাহ্মণ যারা আছে তাদের মধ্যে পুরোহিতটা হয়। তো পুরোহিতের মধ্যে তো আমাদের মধ্যে যারা যারা আছেন শিবগোত্রই বেশি ট্রেনিং করছেন আর কি। আচ্ছা, তো আমরা দাদাকে পেয়ে গেলাম। দাদা, আপনার নাম? অনিল দেবনাথ। আচ্ছা, আপনি ওনাকে কিছু প্রশ্ন করবেন, তো প্রশ্নগুলো কি এখনই শুরু করবেন? হ্যাঁ, ওনাকে প্রশ্ন করি দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমাদের তো অনেক কিছু জানার আছে, আমরা জানতে চাই, তো প্রশ্নগুলো করুন। শিবগোত্র আর ঋষিমণি গোত্রের মধ্যে পার্থক্যটা কি? শিবগোত্র হচ্ছে শিবজাত, যেটা আমরা জাত বলি, যেটা জন্ম। শিবগোত্র শিবজাত বা শিব অংশ থেকে সৃষ্টি, রুদ্র রুদ্রাণী, রুদ্র স্বরূপ আর কি। শিব তো নিরাকার, কিন্তু সাকারে হচ্ছে উনি রুদ্ররূপে, যেটা রয়েছে, যে প্রকৃতিতে রয়েছে। যে স্বরূপে রয়েছেন সেইখানে উনি রুদ্ররূপ 11টা এনেছিলেন, যখন যেরকম সেইখানে রুদ্রাণীও রয়েছে। তার জন্য তার থেকে যে জাত সেটাকে আমরা শিবগোত্র বলি। আর শিবগোত্র দেবদেবী মধ্যে মহাদেব বাস করেন, দেবতাদের নাথ ঈশ্বর দেবনাথ, এই জন্য শিবগোত্রকে দেবনাথ বলা হয়েছে। আর তারা গুরু ইষ্ট, সেই জন্য এদেরকে নাথ গুরু বলা হয়েছে, যেমন আদিনাথ। আদিনাথের শিষ্য পরম্পরা সব এসেছে। বিভিন্ন যে নাগা সন্ন্যাসী বলেন আর বলেন, এই যোগী সন্ন্যাসী বলেন, সকলেই কিন্তু এই শিবগোত্রেরই ভক্ত এবং শিষ্য হয়। মনে হচ্ছে যে বিষ্ণু থেকে ব্রহ্মা, আর আদিশক্তি থেকে বিষ্ণু এসেছেন, বিষ্ণু থেকে ব্রহ্মা। মানুষ থেকে 88,000 ঋষিমণি তৈরি হয়েছিল। তার মধ্যে 108 জন গোত্র আছে, প্রবর আছে, অনেক আছে। তার মধ্যে বিশেষ বিশেষ রয়েছে, বিশেষ ওরার মধ্যে এই বর্ণ, গোত্র, ধর্ম, এগুলো সব ঋষিমণি জাত। চতুর্বর্ণ, এরা ব্রাহ্মণ্য, উচ্চবর্ণ রয়েছে, তার মধ্যে সকলেই ঋষিমণি গোত্র। আর এটা হলো কি, যেমন প্রেতের মধ্যে পড়া হয়, কারণ এরা মনুষ্যের মধ্যে পড়ে। আর শিবগোত্রটা কি, দৈব শক্তি, মহাদৈব শক্তি। আর চতুর্বর্ণ হচ্ছে মনুষ্য, প্রেত শক্তি। ওই জন্য এদের প্রেত কর্মকাণ্ডী হয়, আর শিবগোত্রদের ঐশ্বরিক কর্মকাণ্ডী হয়, সূক্ষ্ম কর্মকাণ্ডী বিধানে হয়। আরও কিছু দাদা, হ্যাঁ, আবার আপনার কাছে আর কোনো প্রশ্ন থাকলে বলুন। আমাদের ধর্মের মূর্তি পূজাটা কেন করা হয়? এখন ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। যেটা ধারণ করা হয় তাকে ধর্ম বলা হয়, ধরে রাখা। তো আমরা সনাতন ধর্মে যেটা অস্তিত্ব রয়েছে, এটাকে আমরা মূর্তি পূজাটাই বেশি মানি। কীরকম? যেরকম ঈশ্বরকে প্রতিষ্ঠা করে তাকে পূজা করা, আশীর্বাদ নেওয়া, তার ভারসাম্য রক্ষা করা।
তো সনাতনের পরে অন্যান্য ধর্ম আছে, সকলেই শিবকে মানেন। শিব হচ্ছেন পরমেশ্বর, পরমাত্মা। সেই জন্য সনাতন ধর্মে এই মূর্তি পূজার মধ্যে দেবদেবীকে, প্রতিচ্ছবিকে, প্রতিমূর্তিকে প্রাণ প্রতিষ্ঠা করে দেবদেবীরা পূজা পান, এটাই। আর মূর্তি পূজার, মূর্তি তো আর প্রাণ নেই, মূর্তিতে প্রাণ থাকে না, জড় পদার্থ। সেই জন্য যে পুরোহিত বা যে এইখানে যোগ বলে, প্রাণায়াম বা মুদ্রা এগুলো দিয়ে যোগ বলে নিজের প্রাণ প্রতিষ্ঠা করেন ধ্যানবশত, তারপরে পূজা পান, আবার সংহার মুদ্রায় উনি তার মধ্যে বিসর্জন দিয়ে চলে যান। এটাকেই মূর্তি পূজা বলা হয়। ওইখানে সকলেই আস্থা এবং বিশ্বাস, ভক্তি সমর্পণ করে, আর তখনই তারা একটা মনের তৃপ্তি আসে এবং সামাজিক, দৈহিক এবং আত্মিক একটা সন্তুষ্টি হয় এবং পরিবারের কল্যাণ হয়। যারা আর কি পুরোহিত রূপে, দেবতা রূপে করছেন, পূজা পাচ্ছেন, তারা আশীর্বাদ করেন, সেই আশীর্বাদ নিয়ে তাদের সমাজের মঙ্গল হয়, সমাজের কল্যাণ, পুরবাসীর হিত মঙ্গল কামনা করেন। এই জন্য তাকে পুরোহিত বলা হয়, যেন পুরোহিত দৈব হতে হয়। কোনো প্রশ্ন থাকলে বলুন। আরেকটা, বর্তমানে মূর্তি পূজা পুরোহিত কারা করেন এবং কারা করা উচিত? মানে বর্তমানে মূর্তি পূজা কারা করছে এবং কাদের করা উচিত, একটু বলুন। এই প্রশ্নের উত্তর এটাই যে বর্তমান, আদিকালে যে পুরোহিত ছিলেন তারা শিবগোত্ররা ছিলেন। কেন? ওরা দৈব শক্তি, মহাদৈব শক্তি, তারা মূর্তির মধ্যে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে পূজা পেতেন। আর এইটাই একটা আমাদের একজন কিছু কিছু পুরোহিত বা ব্রাহ্মণ্য অবস্থায় যারা রয়েছে, তারা ঈশ্বরের প্রতি নিষ্ঠা ছিল না, তারা সেটাকে বিকৃতি করে তখন একটা দ্বন্দ্ব করে এবং এরা একটা গুছিয়েই বলি আমি যে রাজা বল্লাল সেনের সময়ে রাজত্বকালে পুরোহিত্য করতেন এবং কি গুরুগিরি করতেন শিবগোত্ররা। কিন্তু বলদেব ভট্ট নামে একজন ভট্টাচার্য, তিনি একজন ব্রাহ্মণ ছিলেন, রাজপুরোহিত। তার সে কী করলো, লোভী ছিল এবং তার ধান এগুলো আর কি নেওয়ার জন্য তখন বল্লাল সিংকে মদ্যপান করিয়ে করিয়ে সে শিব বিরোধী করে তোলেন এবং তাদের উপর আর কি অত্যাচার করিয়ে দিয়ে তাদেরকে যত কর্মকাণ্ডী ছিল, সূক্ষ্ম কর্মকাণ্ডী, দৈব কর্মকাণ্ডী, সেগুলো কি করতো, ওরা নষ্ট করে দেয় এবং কি এদের পৈতা পর্যন্ত 12 গুণে পৈতা হয় আত্মপরমাত্মা জ্ঞানে, সেগুলো নষ্ট করে দেওয়া হয়েছিল। তারপরে এরা অত্যাচারে জর্জরিত হয়ে বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন পোশাকে গেরুয়াটাকে ছেড়ে দিয়েছেন কেউ, কেননা এরা গেরুয়াধারী। গেরুয়া কিন্তু সনাতন ধর্মের জন্য নয় বা হিন্দু ধর্ম বলে এখন সেটার জন্য নয়। গেরুয়া হচ্ছে ত্যাগের, যারা মোক্ষ লাভ করে, কাম, অর্থ, ধর্ম, মোক্ষ, 4টা পুরুষার্থ, তার মধ্যে মোক্ষ পথে যারা যাবে তারা গেরুয়া পড়েন বা শিবগোত্র যারা, তাদের গেরুয়া মুখ্য পথে রয়েছে। কিন্তু বর্তমান এটাকে বিকৃতিতে নিয়ে নিয়েছে, রণনীতিতে নিয়ে নিয়েছে। যাই হোক, কিন্তু সেই গেরুয়াকেও তখন অপমান করা হয়েছিল। সেই গেরুয়াটাকে ওরা লুকিয়ে দিয়ে নিচের অন্যান্য পোশাক পরে এরকম ওরা পুরোহিত্য আর কি ছেড়ে দিয়েছিল, দিয়ে লুকিয়েছিল। এরপরে যখন নাকি বল্লাল সেনের বিপদ ঘটল, তারপরে আবার সেগুলো বলদেব ভট্ট সেগুলো আবার নিজেদের মতো পুরোহিত্য সাজিয়ে গুছিয়ে নিল। আর যারা পুরোহিত করা দরকার দৈব, তাদেরকে কিন্তু ধোঁকা দিয়ে নিজেরা মূর্তি পূজায় প্রাণ প্রতিষ্ঠা করে পূজা প্রাপ্তি করতে লাগলো। কিন্তু এইখানে দৈবরা, শিবগোত্ররা পূজা পেতে হয়, তবে এটা প্রাণ প্রতিষ্ঠা করলে দৈব পূজা হয়। আর যেহেতু ওরা প্রেতশক্তি, ব্রাহ্মণ উচ্চবর্ণ হলেও তো প্রেত, কারণ চতুর্বর্ণের কর্মকাণ্ডে কিন্তু প্রেত কর্মকাণ্ডই হয়, ওদের শ্রাদ্ধপিণ্ড হয়। তাহলে যেখানে পিণ্ড হচ্ছে, শ্রাদ্ধ হচ্ছে, সমস্ত প্রেতকর্ম হচ্ছে, তো এটা প্রেতাত্মাই। সে যখন নাকি প্রাণ প্রতিষ্ঠা করবে, অঙ্গ প্রাণ প্রতিষ্ঠা করবে, তাহলে তো এটা মূর্তি পূজা হলো না, সেখানে প্রেত পূজাই হলো। আর এখন বর্তমানে সব জায়গায় ব্রাহ্মণ্যরা এতদিন যাবৎ, মনে করুন
1979 সালে বল্লাল সেনের মৃত্যু হয়। তার পরবর্তীতে ধীরে ধীরে এগুলো নষ্ট হয়ে গেছে। আর তখন থেকে এখন পর্যন্ত এতদিন যাবৎ প্রেত পূজাই হচ্ছে, কোথাও কিন্তু দৈব পূজা হয় না। আর দৈব পূজা যেখানে হচ্ছে, একমাত্র শিবগোত্ররা যদি নিজেদের ঘরে নিজেরা বা কোথাও পূজা পাচ্ছে বা পুরোহিত্য করছে, সেখানে দৈব পূজা হচ্ছে। তাছাড়া কোথাও দৈব পূজা এই পৃথিবীতে হয় না। আর শক্তি পূজার ক্ষেত্রে তো অন্যরকম, ব্রাহ্মণ্যরা প্রেতের মধ্যে পড়েন, এটা প্রেত পূজা হচ্ছে। এখন এরা যদি প্রেত পূজা ছেড়ে দেন, এই প্রাণ প্রতিষ্ঠা, এই একটা ভ্রষ্ট সনাতন ধর্মের ভণ্ডামি, ভ্রষ্টাচার, এটাকে ত্যাগ করেন আর শিবগোত্ররা পুনরায় প্রতিষ্ঠা করেন, তাহলে গিয়ে আবার এটা সংশোধন হবে। আচ্ছা মাতাজি, বর্তমানে মূর্তি পূজার নামে যে প্রেত পূজা হচ্ছে, সেটা কিভাবে রোধ করা যায় আপনি একটু বলুন। মূর্তি পূজার নামে যে প্রেত পূজা হচ্ছে, এইটা রোধ করলে আগে তো দৈব শিক্ষার প্রয়োজন। যারা দেবদেবীরা রয়েছেন, রুদ্র রুদ্রাণীরা রয়েছেন, শিবপুত্ররা রুদ্র রুদ্রাণী, এরা নিজেরা দেখুন কি একটা নারকীয় অবস্থা। তারা ওই বল্লাল সেনের রাজত্বকালের পরে যখন সব সূক্ষ্ম কর্মকাণ্ডী সব তছনছ করে নষ্ট করা হয়েছিল, তারপরে এরা ক্রমান্বয়ে আর কি সব ভুলে গেছে, গিয়ে ওই বৈদিক কর্মকাণ্ডই ওরা আর কি অভ্যাস করে নিয়েছে। এইটা দিয়ে অন্তত সামবেদ মতে ওরা নিজেদের কর্ম করে, কিন্তু করলে যে শিবগোত্র যারা, তারা তো দৈব শক্তি, কিন্তু ওরা শিবকে ওরা নিজেরা এই প্রেতপিণ্ড দিয়ে, শ্রাদ্ধ শান্তি দিয়ে কোথাও কোথাও আর কি ওরা মন্ত্র দ্বারা প্রেতে পরিণত করছে। এটা কত বড় একটা নারকীয় অবস্থা। তাহলে এদের শিক্ষাটা নেই বলে এইরকম পরিস্থিতি। আচ্ছা, আর দ্বিতীয় হলো এই যে দৈব শক্তির মধ্যে এরা প্রেতে পরিণত হচ্ছে, আর যারা ব্রাহ্মণ্য রয়েছেন তারা কিন্তু ওই প্রেতের মধ্যে, এই দৈব শক্তি প্রতিমূর্তির মধ্যে, দেবদেবীর প্রতিমূর্তির মধ্যে শিব পরিবারের, এরা ব্রহ্ম পরিবার, ব্রহ্মগোত্র, কিন্তু শিবগোত্র পরিবারের শিব মূর্তির মধ্যে মনসা, কার্তিক, গণেশ আছে, তারপরে কোটির যোগিনী আছে, রুদ্র রুদ্রাণী রয়েছে, ত্রিনেত্রগুণী, তাদের মধ্যে ওরা প্রাণ প্রতিষ্ঠা করছে ত্রিনেত্রগুণী, প্রাণ প্রতিষ্ঠা করে আর দৈব পূজা পাচ্ছে। প্রেতেরা দৈব পূজা পাচ্ছে আর দৈবরা কি করছে, প্রেতে পরিণত হচ্ছে। এটা হচ্ছে এই সনাতন ধর্মের ভ্রষ্টাচার। তার জন্য আর কি এইটা রোধ করার জন্য একটাই, যে শিবগোত্ররা যারা আছেন, রুদ্র রুদ্রাণী সকলেই এখানে এই ট্রেনিং করে অন্তত এদের পুরোহিত্য করা উচিত, প্রাণ প্রতিষ্ঠা করে পূজা প্রাপ্তি করা উচিত। আর ব্রাহ্মণরা আর কি পূজা, অন্তত মূর্তি পূজা, প্রাণ প্রতিষ্ঠা বন্ধ করে দেওয়া দরকার। আর প্রেত পূজা হচ্ছে, ওরা কোথাও তো দেবদেবীর পূজা হয় না, এটা একটা ছল করা হচ্ছে। আর যারা আর কি মনে করুন যে ওরা প্রেতশক্তি হয়েও এরকম করে নিচ্ছে, দান দক্ষিণা পাচ্ছে, তাদের এই অবস্থার জন্য এই প্রেতশক্তিকে বন্ধ করে দিয়ে শুধু চতুর্বর্ণের শ্রাদ্ধ শান্তি কর্ম করা উচিত। আমি চেবানি নিবাসী একজন পুরোহিত, সবুজচন্দ্র পণ্ডিত। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করতেছি, দেবী পূজায় পুরুষ পুরোহিত কি প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন? দেখুন, এখানে প্রাণ প্রতিষ্ঠা, আমরা মূর্তি পূজা আগেই বলেছি, মূর্তি পূজা শব্দের অর্থ হচ্ছে মূর্তি জড় পদার্থ, যে প্রাণ নিজের প্রাণ যোগ বলে প্রতিষ্ঠা করেন প্রাণায়াম, মুদ্রা, ধ্যান দ্বারা, সেই পূজা পায়। এখন দেবী শক্তি, স্ত্রী শক্তি, তার অঙ্গ প্রাণ প্রতিষ্ঠার জন্য তো স্ত্রীই লাগে। তো পুরুষ যদি প্রাণ প্রতিষ্ঠা করেন, তাহলে পুরুষ অঙ্গ প্রাণ প্রতিষ্ঠা হয়। তাহলে স্ত্রীর মূর্তিতে যে পুরুষ অঙ্গ প্রাণ প্রতিষ্ঠা করছেন, সেটা তো একটা নারকীয় অবস্থা, সেটা কখনোই করা উচিত নয়। আর আমাদের দেশে সনাতন ধর্মে পুরুষরাই দুর্গা, কালী, মনসা, লক্ষ্মী, সরস্বতী সকলের প্রাণ প্রতিষ্ঠা করে। তো এরা তো পূজা পানেই না, না দুর্গা পায়, না কালী পায়, লক্ষ্মী পায়, সরস্বতী পায়, না কোটির যোগিনী পায়, কেউই স্ত্রী শক্তি পূজা পায় না। পূজা পাচ্ছে একমাত্র পুরুষ শক্তি। এটা তো অনুচিত, এটা একটা মানে ঘৃণ্যতম কথা।
তো এটা সংশোধনের জন্য যদি বলা যায় তাহলে কারা করবেন, স্ত্রীর মধ্যে কারা করবেন? শিবগোত্র স্ত্রীরা রুদ্রাণী, তারা দেবী শক্তি, মহাদেবী শক্তি, তারা প্রাণ প্রতিষ্ঠা করে পূজা পেতে হয়। আর পূজা পেয়ে ওরা নিজেরা সন্ধি পূজা করেন। কিন্তু দেখুন কীরকম একটা, যে পুরুষ পুরোহিত প্রাণ প্রতিষ্ঠা করে দুর্গা মূর্তিতে, কালী মূর্তিতে করছেন, আর এদিকে সন্ধি পূজা করছেন। তাহলে সন্ধি পূজায় কারা অসুরবধ করেছিল? স্ত্রী শক্তি করেছিল। তাহলে এই যে বরদানটা ছিল স্ত্রী শক্তি তাকে অসুরকে মারবে, আজকে সন্ধি পূজায় কী হচ্ছে? পুরুষরা স্ত্রী শক্তির রূপ নিয়ে কি করছেন? পুরুষকে ওই অসুরবধ করছেন, অশুভকে নাশ করে শুভ প্রতিষ্ঠা করবে। তো এরা তো অশুভই থেকে যাচ্ছে, এখানে তো সন্ধি পূজাও হচ্ছে না আর অসুরও বধ হচ্ছে না। তাহলে পুরুষ পুরোহিত অসুর বধ করছে, এটা তো একটা মানে হাস্যকর পূজা আর কি, এটা রয়েছে। আর স্ত্রী শক্তির মধ্যে রুদ্র শক্তি, রুদ্রাণী শক্তি পুজো করতে হয়, এদের দিয়ে ডাইরেক্ট করলে শুভ হয়। চতুর্বর্ণের স্ত্রীরা প্রেতের মধ্যে প্রেতা, পুরুষ প্রেত, স্ত্রীরা প্রেতা, প্রেতপিণ্ড হয়। সেই জন্য স্ত্রী শক্তি চতুর্বর্ণের এরা করা নিষিদ্ধ, তারা করতে পারেন না। এই জন্য শিবগোত্র স্ত্রীরা, রুদ্রাণীরা প্রাণ প্রতিষ্ঠা করে পুরোহিত পূজা করতে হয়। আর পুরুষ প্রাণ প্রতিষ্ঠা পুরুষ পুরোহিত করতে হয়, তবে ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণরা শুধু শ্রাদ্ধ কর্মকাণ্ডই করতে পারে কাদের? চতুর্বর্ণের। আর শিবগোত্রের শ্রাদ্ধকর্ম ওরা করতে পারে। আচ্ছা মাতাজি, আমরা আজকে আপনার সাথে আলোচনায় বসে আমরা অনেক কিছু জানতে পারলাম। এবার আরেকটু বলবেন যদি, তাহলে অনেক ভালো হয়। যেমন শিবগোত্রের দেবনাথের সঙ্গে অন্য বর্ণের বিবাহ হইলে তাহাদের সন্তানগণ কি দৈব পূজা করতে পারেন? এই প্রশ্নের উত্তর এটাই যে শিবগোত্র তো দৈব শক্তি, মহাদৈব শক্তি, তার সঙ্গে যদি প্রেত শক্তির বিবাহ হয় তাহলে তো দৈব শক্তি প্রেত মিশ্রিত হয়ে সে তো মৃত্যু হয়ে গেল, ওঙ্কার গুণ নষ্ট হয়ে গেল। তাহলে প্রেত মিশ্রিত সন্তান তো জিন হয়ে যাচ্ছে, সেটা না দৈব না প্রেত, দুইটা মিশ্রণে কি হচ্ছে? জিন হয়ে যাচ্ছে। তার ত্রিনেত্র আর তার হচ্ছে 2 নেত্র, পঞ্চম নেত্র, ডিভাইডেশন করলে কি 2.5 নেত্র, তো যে জিন হচ্ছে। তাহলে সে আর কি, তবুও তো সে প্রেত মিশ্রিত বলে, জিন শক্তি বলে দৈব নয়, আর সেই জন্য সে পুরোহিত নিষিদ্ধ। তার টাইটেল উপাধিও দেবনাথ করা উচিত নয়। এবং তাকে যদি এখন কোনো বিধানে ফেলতে হয় তাহলে ওই কান কেটে দিয়ে নাথ সম্প্রদায়ের সাধু করে ওই ত্যাগী বানিয়ে বা সন্ন্যাসী বানিয়ে তার এই মোক্ষ লাভের জন্য চেষ্টা নিতে হবে, তাছাড়া কোনো বিধান নেই। তাহলে জিন মানেই তো যবন, যবন মানেই মুসলমান, খ্রিস্টান, শিখ ওরকম আসছে নিরাকারে। তো এই ধরনের দুইটার থেকে আরেকটা বেরিয়ে গেছে, এরকমই হয়। তো প্রেতশক্তি এইখানে দেখুন আরেকটা কথা, যারা দৈব তাদের তো অন্তিমে ছেলেমেয়েরা কর্ম করবে, কিন্তু তারা তো কাজে লাগবে না, কারণ দৈবের সঙ্গে দৈব শক্তি ক্রিয়া করে, প্রেতের সঙ্গে প্রেত শক্তি ক্রিয়া করে। তাহলে এই দৈবও নয় প্রেতও নয়, দুইটা মিশ্রণে যে হলো অন্যদিকে চলে যাবে। এই দুইজনের মধ্যে কেউ শক্তির মধ্যে পিণ্ডও পাবে না বা দৈব আহুতিও পাবে না। সেই জন্য এদের আর কি পুনরায় সমাধানের জন্য যদি বলেন তাহলে পুনরায় আর কি দৈব যারা রয়েছে মহাদৈব, তারা পুনরায় দেবনাথ বিবাহ করা উচিত, দৈব বংশ রক্ষা করা উচিত। আর যারা প্রেতশক্তি তারা দেবালয়ে শিবালয়ে না থেকে তারা নিজের আলয়ে প্রেতালয়ে গিয়ে আবার প্রেতশক্তি বিবাহ করে আবার তার বংশ রক্ষা করা উচিত, তাহলে তার আত্মার তৃপ্তি বা মুক্তি পাবে। এখন যদি কেউ না মানে সেগুলো, তাহলে তো এই যে মৃত্যুর পরে আত্মার যে দশা সেগুলো যারা না দেখে তারা তো বুঝবে না, তখন এই করুণ অবস্থা আর কি। সেই জন্য এই সংস্কারগুলো মেনে চলা উচিত, এবং যারা করেছেন তারা অতি সত্বর উপায় করুন, আর নয়তো আপনারাও সেই জিনের দেশেই চলে যেতে হবে।